বাবা এই ভয়ঙ্কর বিপদে পড়তে না চাইলে গুনাহ ছেড়ে দেন। চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারে না। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া ইসলামিয়া আরবিয়া আহমদাবাদ চণ্ডীবর্দী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মাহফিল, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, মুহতারাম জাকিরিন শাকিরিন, আজিজ তালাবা, যুবক বন্ধুরা, আল্লাহ তাআলার লাখো শুকর যে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দিয়া আমাদেরকে এই মজলিসে এনেছেন। আলহামদুলিল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কোরআন আল কারীমের মধ্যে, দ্বীনের বুঝ আমি যাকে দিই, দিন শিক্ষা, দিন মানা, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, যার অন্তরটা আমি খুলে দিই, আল্লাহ বলেন এটা এত বড় নিয়ামত। এই নিয়ামত যাকে দেই ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, দিন শিখতেও চায় না, বুঝতেও চায় না, মানতেও চায় না। আল্লাহ বলেন তারা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার 22 নম্বর আয়াত এটা। আল্লাহ বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করে এই দামি মজলিসে এনেছেন, সেই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতু শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে বুজুর্গদের সান্নিধ্যে আপনারা ছিলেন। হযরত পীর সাহেব হুজুর দরবারের রুটিন অনুযায়ী কাজ করেছেন, তবে আমাদের মুখের দিকে তাকায়া তিনি সংক্ষেপ করেছেন, আমরা বুঝতেছিলাম। এখন কি করা, সব মিলায়া জিলাই তো চলতে হয়। আপনাদেরকে আমরা বঞ্চিত করেছি, আমাদের কারণে পীর সাহেব হুজুরের টাইম কম হয়েছে, এটা আপনারা বঞ্চিত হয়েছেন।
হুজুর বললেন 20 মিনিট বেশি নিছেন। আমি তো বলি পুরা টাইমটাই আপনার, পুরা টাইম বয়ান করলেই মানুষের ফায়দা বেশি হইত। আমরা তো আসি বরকতের জন্যে, হুকুম মানার জন্যে। কোরআন আল কারীমের ছোট্ট একটা আয়াত আমি পড়েছি, কিন্তু এই আয়াত আমাদের জন্য বড় এক হিসাবে বড় কঠিন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামত দিনে আমি ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাবো। দুনিয়ার দাড়িপাল্লা না, ক্ষমতায় থাকলে একদিকে ঝুঁকে যায়, কাউকে ভালো লাগলে তার দিকে ঝুঁকে যায়, নিজের লোক হইলে তার দিকে ঝুঁকে যায়, টাকাওয়ালা দেখলে তার দিকে ঝুঁকে যায়, পেশিওয়ালা দেখলে তার দিকে ঝুঁকে যায়। আল্লাহ বলেন না, বিল কিসত, আমারটা কারো দিকে ঝুঁকবে না। আল্লাহ নিজেই যেন ব্যাখ্যা দিচ্ছেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, কেউ জুলুমের শিকার হবে না। এই কথাটারও ব্যাখ্যা যেন আল্লাহ নিজেই দিচ্ছেন। ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল, নেকি হোক আর গুনাহ হোক, যদি সেটা সরিষা দানা পরিমাণ হয়, আতাইনা বিহা, আমি ওইটারে দাড়িপাল্লায় ওঠাবো। এই জন্যই তো কোরআনের অন্য আয়াতে সূরা কাহফে আসছে, বান্দার সামনে যখন আমলনামা পেশ করা হবে, তো নবী আলাইহিস সালামকে আল্লাহ বলেন, হাবিব আপনি তখন দেখবেন ওই আমলনামা দেখে অপরাধীরা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, চিৎকার শুরু করবে। কি বলে? চিৎকার দিবে, কি বলে? আয় হায় মালি হাযাল কিতাব, এটা কেমন আমল? লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, এটা কেমন আমলনামা যে আমার একটা ছোট গুনাহ ছুটলো না, একটা বড় ছুটলো না, এটা কেমন আমলনামা? এখন আমার উপায় কি হবে? মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আমল যে ওজন হবে হাসরের মাঠে, ওই হিসাবে মানুষ 4 শ্রেণীর হবে। কয় শ্রেণী? দেখেন নিজেরে কোন শ্রেণীতে দেখতে চান। আমাদের কাজ হলো আপনাদের সামনে বলে যাওয়া। আমিও আসামি, আমি 1 নম্বর আসামি হয়েই কথা বলতেছি। চলেন দেখি আমরা কোন শ্রেণীতে নিজেরে ঢুকাইতে পারি। দেখেন দাড়িপাল্লার প্লেট থাকে কয়টা? কয়টা? মাপার জন্য 2 পাশেই কিছু দিতে হয় না এক পাশে খালি থাকলেও মাপা যায়? হ্যাঁ বলেন, 2 পাশেই দিতে হয়। যদি এক পাশে খালি থাকে আর ওই জিনিস মাপা যায়? মাপা যায় না। তো ওই যে 4 শ্রেণীর মানুষ, এর মধ্যে 1 শ্রেণীর মানুষ যার পাল্লার মধ্যে শুধু নেকি, অপর পাল্লায় গুনাহ নাই, কাজী তার ওই আমল মাপা যাবে না, তাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এটা 1 শ্রেণী। এরা কারা? যে শ্রেণীর পাশের পাল্লায় গুনাহ নাই, মাপার জন্য ব্যবস্থা নাই, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। এরা কারা? এদের মধ্যে 1 নাম্বার, প্রথম শ্রেণী যারা, তারা হচ্ছেন সমস্ত নবী রাসূলগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবী রাসূল, আপনারা যেই দরবারে আসছেন ওই দরবারের আকীদা এটা, সমস্ত নবী রাসূলরা নিষ্পাপ। বলেন আমাদের এই দরবারের আকীদা কি? বলেন বলেন, সমস্ত নবী নিষ্পাপ। কোন নবী নবুয়তের আগেও গুনাহ করেন নাই, নবুয়তের পরে তো প্রশ্নই আসে না। সমস্ত নবী নিষ্পাপ, এটা বারবার বলেন, সমস্ত নবী নিষ্পাপ। কোন কোন অতি পণ্ডিত আছে যারা নবীদের দোষ তালাশ করে বসে বসে।
নবীদের কাজের দোষ তালাশ করে। নবীরা দাওয়াতের ক্ষেত্রে গাফিলতি করছেন। আপনারা বলেন, এমন বক্তব্য যদি কেউ দেয় তাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বলবেন না বাইর হয়ে গেছে বলবেন? সে যেই হোক, সে যেই হোক, বলেন সে যেই হোক, তার লাখো কোটি ভক্ত মরিদ থাকুক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। উলামায়ে দেওবন্দের আকীদা হচ্ছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে, যারা নবীদের দোষ তালাশ করবে, নবীদেরকে অপরাধীর কাজ করে দাঁড় করাবে, তারা যাই হোক আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইতে পারে না। সে যেই হোক, সে যদি মাওলানা সাদ সাহেব হয় বলেন তাইলেও বেশ। কাজী তিনি যে বলেছেন মুসা আলাইহিস সালাম দাওয়াত ছেড়ে দিয়ে গেছেন আল্লাহকে দেখা করতে, ওই কারণে বনি ইসরাইলের প্রায় 6 লক্ষ বনি ইসরাইল বেঈমান হয়ে গেছে। হ্যাঁ, এটা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্য হইতে পারে? আল্লাহ বড় খানদানের মানুষ, সহি পথে চললে লাখো মানুষ সহি হয়ে যাবে। আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেন, বুঝ দিয়ে দেন। উলামায়ে কেরাম, আমাদের দেওবন্দের উলামারা, মুহতামিম সাহেব সহ বারবার ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন। কোন গোড়ামির কারণে সেগুলো স্বীকার করে আবার বলা শুরু করে। আল্লাহ তাআলা এই অবস্থা থেকে আল্লাহ তাআলা তাকে ফেরত আনেন। আমরা দোয়া করি, আমাদের মানুষই তো ছিলেন। কাজে তাকে তিনি চলে আসলে তার জায়গায় বহু ফিতনা, বাংলাদেশ সহ সারা দুনিয়া থেকে বহু ফিতনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা নবীদের দোষ তালাশ করে জানেন, তাদের কেউ কেউ দলিল দিতে চায় একটা বিষয় দিয়া। আপনাদেরকে শোনাই আজকে, যেহেতু প্রসঙ্গে ঢুকে গেছি। সূরা নাসর, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওই সূরায় আল্লাহ তাআলা আমাদের নবীকে ডেকে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন না, আমাদের নবী আলাইহিস সালামকে ডেকে বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী আপনি আপনার রবের তাসবিহ পড়েন, প্রশংসা করেন, সাথে ইস্তিগফার পড়েন। বাস দলিল পেয়ে গেছে। কি নবী যদি গুনাহ নাই করবেন তাহলে ইস্তিগফারের নির্দেশ কেন দিলেন? আউযুবিল্লাহ। ওস্তাদ ছাড়া শিক্ষাবিদ হইলে, গবেষক হইলে, পণ্ডিত হইলে এমনই হয়। এই জন্যই তো ওলামারা আলেমদের কাছে এলেম শিখছে কিনা ওইটারে গুরুত্ব দেন। ইন্টারনেট টিপ্পা টিপ্পা নিজে নিজে গবেষণা করে যে আলেম হয়, তাকে আলেম বলা হয় না। আলেম হওয়ার জন্য নবী পর্যন্ত এলেমের মিরাজ যে তুমি পাইছো, সংযুক্তি আছে কিনা না বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের একটা উদাহরণ দিই, শোনেন। আলেমদেরকে বলা হয়েছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা নবীদের কি ওয়ারিস। ওয়ারিসের একটা সূক্ষ্ম মাসআলা শোনাই আগে, তারপরে বুঝবেন বিষয়টা। উলামারা তো জানেন, তারা পড়ার, আপনারা শুনেন। কোন পরিবারে দাদা আগে আসেন না বাবা? এরপরে সিরিয়াল কার? এরপরে নাতিগণ। দাদা যেহেতু বলছি, নাতিগণ বলেন। 1 নম্বরে কে? 2 নম্বরে কে আসছেন? 3 নম্বরে আসার যে সিরিয়াল, যাওয়ার সিরিয়ালও কি এটাই? কোন পরিবারে দেখা গেল কি দাদা আছেন কিন্তু মাঝখানে বাবা চলে গেছেন। এখন শরীয়তের মাসআলা কি, দাদা পরবর্তীতে মারা গেলে এই নাতি দাদার মিরাজ পাবে না? ওলামারা বলেন কেন? মিরাজের জন্য শর্ত হইল মাঝখানে ফাঁকা থাকলে মিরাজ পাবে না। এখানে বাবা চুইটা গেছে। আপনাকে একটা উদাহরণ দেই। রেলগাড়ির ডাব্বা থাকে বেশি না ইঞ্জিন? ইঞ্জিন কয়টা? 1 নম্বর ইঞ্জিন। 1 নম্বর ইঞ্জিন রে বানাইলাম দাদা, বলেন ইঞ্জিন। 1 নম্বর ডাব্বারে বানাইলাম বাবা, 2 নম্বর ডাব্বারে বানাইলাম নাতি। বলেন ইঞ্জিন চললে 1 নম্বর ডাব্বা কখন চলবে? ইঞ্জিনের সাথে লাগা থাকলে না খোলা থাকলে? আচ্ছা, 2 নম্বর ডাব্বা কখন চলবে? 1 নম্বর ডাব্বার সাথে লাগা থাকলে না খোলা থাকলে? তাহলে ইঞ্জিন ছাড়ছেন, বাকিগুলোও চলবে, তাই না? কিন্তু যদি মনে করেন মাঝখান থেকে 1 নম্বর ডাব্বারে সরাইয়া দিছেন, এখন যদি ইঞ্জিন চলে 2 নম্বর ডাব্বারে টান দিবে?
ওই যে মাঝখানে বাবা যদি আগে মারা যান, পরবর্তীতে দাদা যখন কবরের দিকে যাবে নাতিরে টান দিবে না, কারণ মাঝখানে 1 নম্বর ডাব্বা ফাঁকা হয়ে গেছে। বুঝে আসছে না কথা? বুঝে আসছে কথা? নবী উলামাদেরকে নবীদের ওয়ারিস বলেছেন। তো উলামারা বলেন শব্দ আর পাইলেন না, নবী ওয়ারিস কেন বললেন? এর বহু কারণের মধ্যে একটা কারণ এটা, নবী পর্যন্ত তোমার সংযুক্তি আছে কিনা শিক্ষার। যদি মাঝখানে ইন্টারনেট ঢুকে যায় তাহলে আলেম থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে গেছো। ওই ইলমের পরিচয় নবীর সাথে তুমি লাগাইতে পারবা না, নিজেকে ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করতে পারবা না, কেন মাঝখানে ফাঁকা হয়ে গেছে, তোমার ওস্তাদ তো নাই। ওই ওস্তাদ ছাড়া আলেম হইলে ওয়ারাসাতুল আম্বিয়া হওয়া যায় না। বুঝে আসছে কথা? সেই রকম এক বড় পণ্ডিত, নাম বললে তার ভক্তবৃন্দরা আমাদেরকে ধুমায়া গালি বৃষ্টি মারুক। তাদের দলিল হচ্ছে নবী যদি গুনাহ নাই করবেন, ভুল নাই করবেন, তো ইস্তিগফার করতে কেন বলা হইল? আপনাকে তো মাথায় ঘুরতেছে, কথা তো ঠিক, কিন্তু আমরা আমাদের ওস্তাদের কাছে পড়ার কারণে আমরা জেনেছি এটার কারণটা কি। আল্লাহ তাআলা নবীকে ইস্তিগফার করতে কেন বললেন? কারণ হচ্ছে ইস্তিগফার হচ্ছে একটা চিকিৎসা। বলেন ইস্তিগফার কি? কার চিকিৎসা? মাথা ব্যথার? কার? কলবের। বলেন কার চিকিৎসা? ইস্তিগফার দ্বারা কলব সুস্থ হয়। বলেন ইস্তিগফারের দ্বারা। চিকিৎসা 2 রকমের হয়, খেয়াল করেন, সূক্ষ্ম বিষয়। চিকিৎসা কয় রকম? একরকম চিকিৎসা হচ্ছে রোগ প্রতিষেধক, রোগ ভালো করে। আরেক রকমের চিকিৎসা হচ্ছে রোগ প্রতিরোধক, রোগকে ঠেক দেয়। টিকা দিয়ে রোগ ভালো হয় না, আটকায়, প্রতিরোধ করে। এই যে করোনা হয়েছে, টিকা করোনা হওয়ার পরে দেয় না করোনা হওয়ার আগে দেয়? আগে দেয়। টিকা দিয়ে রোগরে কি দেয়? প্রতিরোধ করে, ঠেক দেয়। আল্লাহ তাআলা যেখানে নবীদেরকে ইস্তিগফার করতে বলেছেন সেটা রোগ প্রতিষেধক হিসাবে না, গুনাহ মাফ করানোর জন্য না, রোগ ভালো করার জন্য না, ওটা টিকা রোগকে ঠেক দেওয়ার জন্য। বলে আপনি কেমনে বুঝলেন এটা? আমি বুঝবো কোথেকে? নবী আলাইহিস সালাম নিজেই বলে গেছেন। হযরত আগাররে মাজানির বর্ণনা রাদিয়াল্লাহু আনহু, নবী বলেন ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউম 100 মাররা। আমার হৃদয়ে মাঝে মধ্যে গুনার ইচ্ছা উকি ঝুঁকি দেয়। আমাদের নবী বলছে আকাশের মেঘমালার মতো গুনার ইচ্ছা উকি ঝুঁকি দিতে চায়, ওইটারে ঠেক দেওয়ার জন্য আমি প্রতিদিন 100 বার ইস্তিগফার করি। তাহলে আমাদের নবী ইস্তিগফার কি জন্য করছেন? রোগ পরিষ্কার করার জন্য না রোগ ঠেক দেওয়ার জন্য? বলেন রোগ পরিষ্কার করার জন্য না ঠেক দেওয়ার জন্য? কাজে আমাদের আকীদা হচ্ছে কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ কেন করেন নাই সেটা ব্যাখ্যায় গেলে দেরি হয়ে যাবে। আমি অল্প সময় আপনাদের সাথে বরকতের জন্য থাকবো ইনশাআল্লাহ, সেই জন্য ওই লম্বা আলোচনায় ঢুকলাম না। তো যাদের আমল নামায় বিপরীত দিকে কিছু থাকবে না, তাদের হিসাবের ব্যবস্থা নাই, মাপার কোনো বলেন মাপার কোনো, কারণ মাপতে হইলে 2 পাশে জিনিস থাকতে হবে, 2 রকম, এক পাশে লোহা আরেক পাশে সদাই। বুঝেন না এই কথা? কি দেয়? এক পাশে লোহা দেয় আরেক পাশে আলু, কথার কথা। এখন এক পাশে লোহা না দিলে আরেক পাশে আলু দিলে এই মাপ মানবে? মাপা যাবে? তো আল্লাহ তাআলা যখন দেখবেন কারো পাল্লায় এক পাশে গুনাহ নাই আরেক পাশে শুধু নেকি, তা আল্লাহ বলবেন এখানে তো মাপার সিস্টেম নাই, ওর মাপা লাগবে না, হিসাব ছাড়া ওরে জান্নাত দিয়ে দাও। এই শ্রেণীর প্রথম কারা? বলেন কারা? 2 নম্বর নবী আলাইহিস সালামের সঙ্গীরা, সাহাবীরা। সাহাবীদের ব্যাপারে এই দরবারের আকীদা সেটা হচ্ছে সাহাবীদেরকে আমরা নিষ্পাপ মনে করি না, তবে মাগফুর মনে করি, যে আল্লাহ তাদেরকে ক্ষমা করার ওয়াদা করেছেন। সূরা হুজুরাতের মধ্যে আসছে, আরো অনেক জায়গায়, সূরা তাওবায় আসছে, আরো অনেক জায়গায় আসছে। আল্লাহ বলেন সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম।
সাহাবীদেরকে মাফ করে দিলাম। ওয়া আজরুন আযীম, তাদের জন্য জান্নাত। বুঝেন, যেই সাহাবীদেরকে মাফ করেছেন কে? আল্লাহ মাফ করার পরে যদি কেউ সাহাবীদের দোষ তালাশ করে, তার মানে সে আল্লাহর সিদ্ধান্তে আপত্তি জানাচ্ছেন। আপনি যে ক্ষমা করেছেন ঠিক হয় নাই, সাহাবীরা এই ভুল করেছে। আমরা মনে করি কোন পুরো কপাল ছাড়া সাহাবীদের দোষ কেউ তালাশ করতে পারে না। সাহাবীদের দোষ যারা তালাশ করবে, খুঁটে খুঁটে বের করবে, এগুলো আলোচনায় আনবে, আমরা মনে করব জগতের মধ্যে ওদের চেয়ে পোড়া কপাল আর কেউ নেই। কেন? সাহাবীদের ওস্তাদ কে? বলেন, সাহাবীদের ওস্তাদ কে? শাগরেদের অযোগ্যতা নিয়ে যদি কেউ কথা বলে, এটা প্রকার অন্তরে ওস্তাদের উপর যায় পড়ে। কথা ঠিক কিনা বলেন? এরে ছাত্র এটি কোন মাদ্রাসার? এই তো ছাত্র এই সমস্যা ওই সমস্যা। না না, আপনি ওইদিকে তাকায় না, আমি উদাহরণ দিতেছি। এই ছাত্র তো ভালো নয় না, স্বাভাবিকভাবে ওস্তাদ লজ্জায় পড়ে যায়। সাহাবায়ে কেরামের দোষ বলে মানে তাদের ওস্তাদ আল্লাহর হাবিবের খেদমতকে নিয়ে আপত্তি করা, মেহনত নিয়ে আপত্তি করা। কথা বলেন ঠিক কিনা? অথচ বিদায় হজের সময় নবী সমস্ত সাহাবীদেরকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি আমার দায়িত্ব আদায় করছি ঠিক মতো? সবাই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আকাশের দিকে হাত উঠাইয়া আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ, আমাকে যাদের কাছে পাঠাইছিলেন তারা সাক্ষী দিয়েছেন আমি আমার হক আদায় করেছি, দায়িত্ব আদায় করেছি। আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। জিবরাইল আমিন কানে কানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছেন আমারে বলার জন্য, আল্লাহও সাক্ষী আছে। আয়াত নাযিল করে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন কমপ্লিট, আপনি আপনার দায়িত্ব পুরোপুরি আদায় করেছেন। আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন নবী দায়িত্ব আদায় করেছেন। আর আপনি বলছেন সাহাবীরা এই দোষ এই দোষ, তার মানে আপনি বলছেন আল্লাহ আপনার কথাও ঠিক হয় নাই, নবী ঠিকমতো দায়িত্ব আদায় করে নাই বলেই সাহাবীরা এই ভুলগুলো করছে। আল্লাহ এই জাতীয় অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন। কয় শ্রেণী গেল? যাদের হিসাব হবে না কয় শ্রেণী গেল? এই দুই শ্রেণীর মধ্যে আমাদের ঢোকার সুযোগ আসেনি। আমরা নবী হইতে পারবো, সাহাবী হইতে পারবো। তাইলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আরেকটা সুযোগ যদি থাকে, দেখেন ওইটার মধ্যে নিজেরা ঢুকানো যায় কিনা। সেটা কি? সেটা হচ্ছে গুনার মধ্যে, গুনার পাল্লায় গুনাহ না থাকলেই তো হয়, গুনাহ না থাকলেই তো হিসাব হবে না, নাকি? বলেছি না আমরা? তো আল্লাহ তাআলা আমাদেরকে বঞ্চিত করেন নাই। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার বান্দার জন্য ওই প্রথম শ্রেণীতে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ একটা রেখে দিয়েছেন। সেটা কি? যে তোরে আমি দিলাম তওবা নামক নিয়ামত দিয়ে দিলাম, তওবার নিয়ামত দিয়ে দিলাম। যা বান্দা, সারা জীবন গুনাহ করে করে শেষ সময়েও যদি আইসা আমারে একটা ডাক দেস, তুই আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, যা আমি তোর সব গুনাহ মাফ করে দিই। এই সুযোগ পাওয়ার পরেও যদি কেউ গুনাহ নিয়ে ঘুমাইতে যায়, তার মতো পোড়া কপাল কে আছে ভাই বলেন? হ্যাঁ, সারা জীবন গুনাহ করছেন, একবার বললেন আল্লাহ মাফ চাই, তাতেই যদি মাফ হয়, হায় কি এক মালিক আমাদের! দুনিয়ার সবাই অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও বাবা খুঁজেন শাস্তি দেওয়ার জন্য, মা খুঁজেন শাস্তি দেওয়ার জন্য। আরে আমাদের এমন এক মালিক আছেন যিনি অপরাধীদেরকে খুঁজেন মাফ করার জন্য। প্রতিদিন শেষ রাতে আইসা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আমার বান্দা কে গুনাহ করছস, আয় আয় আমি আসছি তোর দুয়ারে, আমি তোরে মাফ করতে চাই, তুই মাফ চা, আমি মাফ করে দেব। এমন রব পাওয়ার পরে ক্ষমা না চাওয়া, এটা পোড়া কপাল ছাড়া কিচ্ছু না। আজকে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, তাহাজ্জুদের ওয়াক্তে ওঠেন, উঠা আরে আয় হায়। সেদিন এক বুজুর্গের জবান থেকে শুনতেছিলাম রেকর্ড, বলতেছিলেন আমার খুব লাগছে যে তাহাজ্জুদ পড়তে পারা না পারা সওয়াব অনেক কম, এটা পরের কথা। এই চিন্তাটা এইভাবে করো যে আল্লাহ এক ধরনের ফেরেশতা পাঠান, দুই রকমের ফেরেশতা পাঠান। এক ফেরেশতার কাজ হলো আল্লাহ যাদেরকে পছন্দ করেন না তাহাজ্জুদ
তাহাজ্জুদের সময় ওদেরকে ঘুম পড়ায় রাখে ফেরেশতারা, তুই ঘুমা, তুই ঘুমা, এখন ডিস্টার্ব করিস না, এখন আল্লাহ তার খাস বান্দাদের সম্পর্ক চলবে, এখন তুই ঘুমায় থাক। আরেক শ্রেণীর ফেরেশতাদেরকে আল্লাহ পাঠায়া দেন, আমার খাস বান্দাগুলারে জাগায়া দিয়ে, এখন আমি আর ওরা আর কেউ থাকবে না মাঝখানে। সেই সময়টা হচ্ছে তাহাজ্জুদের ওয়াক্ত। এই সময়ে ঘুমায়া থাকা এটা হতভাগা হওয়ার লক্ষণ। আল্লাহ সুযোগ দিচ্ছেন দরবারে, আজকে আপনারা থাকবেন এই মাঠে অনেকেই, তাহাজ্জুদে ওইটা আল্লাহর কাছে কান্দেন, অতীতের সমস্ত গুণাগুলা মুইছা এখান থেকে যাবো ইনশাআল্লাহ। তো আশা করা যায় আমিও ওই তৃতীয় শ্রেণী, যারা নবীও না সাহাবীও না, কিন্তু আমল নামায় গুনাহ নাই, শুধু নেকি আর নেকি, মাপার কোনো সিস্টেম তখন থাকবে না। আল্লাহ বলবেন মাপার সিস্টেম নাই, কেমনে মাপা হবে, ওরেও জান্নাত দিয়া দাও বিনা হিসাবে। এই তো গেল বিনা হিসাবে জান্নাতে যাওয়ার এক দল। আরেক দল বিনা হিসাবে জাহান্নাম। কারা? যাদের আমল নামায় শুধু গুনাহ আর গুনাহ, নেকি বলতে কিচ্ছু নাই, তো মাপবে কেমনে? এরা কারা? এক নম্বর হচ্ছে কাফির। দুই, আমাদের মতো ইমানদার ছিল, এমন কোন কথা বলে ফেলছে ইমান শেষ, এদেরকে বলে মুরতাদ। কি বলে? মুরতাদদের সম্পর্কে আল্লাহর কথা, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। মুরতাদ হয়ে গেছে। মুরতাদ হওয়াটা এখন এত সহজ হয়ে গেছে, হয়তো এখানেও কেউ আছে নিজেও জানে না। শরীয়তের কোন বিধানকে নিয়ে সংশয় প্রকাশ করলে ঈমান চলে যাবে, শরীয়তের কোন বিধান নিয়ে ঠাট্টা করলে ঈমান চলে যাবে। দাড়ি কাটেন, আল্লাহ চাইলে মাফ করবেন, কিন্তু খবরদার কোনোদিন দাড়ি নিয়ে কটাক্ষ করবেন না। টুপি পরেন না, জরুরি না, কিন্তু কখনো টুপি নিয়ে কটাক্ষ করবেন না। পর্দা করেন না, আল্লাহ চাইলে মাফ করবেন, গুনাহ করতেছেন, কিন্তু পর্দা নিয়ে কটাক্ষ করবেন না, বোরকা নিয়ে কটাক্ষ করবেন না। শরিয়া আইন চলবে না বাংলাদেশে, এইরকম বক্তব্য রাজনৈতিক ব্যক্তিদের মতো দিয়া ইমানটা শেষ করবেন না। না না, একজন ইমানদার বিশ্বাস করে আল্লাহর জমিনে শুধু চলবে আল্লাহর আইন, মানুষ রচিত আইন চলতে পারে না, চলতে পারে না। রাখেন, এই আল্লাহর বান্দা বলতেছে, অনেকে ডরাইতেছে, আরে পীর সাহেবের দরবারে জিহাদের স্লোগান দেয়, এই পীর সাহেব জিহাদি পীর সাহেব। আমগো পীর সাহেব খানকায় বইয়া তসবিহ টিপার পীর সাহেব না, আমাদের বড় ভাই, তিনি মুজাহিদ, তিনি ময়দানের মুজাহিদ, তিনি খানকার পীর। আমাদের পীর সাহেব তিনি খানকায় পীর, ময়দানে মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা? এই দরবারে জিকিরও হবে, এই দরবার থেকে জিহাদের স্লোগানও হবে। সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা। খবরদার, জিহাদকে যারা কটাক্ষ করবে, যে মনে করবে এই জমানায় জিহাদ চলবে না, আল্লাহর কসম, দুনিয়ার কোন আলেম এসে প্রমাণ করে আমি ফতোয়া দিলাম, সে কাফির হয়ে গেছে। জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। হাজরিন, আল্লাহ আমাদেরকে এই শ্রেণী যারা বিনা হিসাবে জাহান্নাম, ওদের থেকেও হেফাজত করেন। কয় শ্রেণীর কথা বলেছি? মোট কয় শ্রেণী? এক শ্রেণী বিনা হিসাবে। আল্লাহ যেন আমাদেরকে দয়া করে ওই শ্রেণীতে ঢুকায়া দেন। হিসাবে দাঁড়ায় গেলে আমি শেষ, হিসাবে দাঁড়ায় গেলে শেষ, আমল নামা খুলে গেলে শেষ। আরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের গ্যারান্টি পাওয়া সত্ত্বেও হিসাবে কি ডরান ডরাইতেন, দূরে যায় কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছস, তুই মানুষ কেন হইছস, এখন হিসাব তুই কেমনে দিবি?
তুমি কে, কোন ছাই? জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষগুলো হিসাবের ডরে কাঁদতে, আর আমার মতো জালিমরা হাসে। কান্না করা দরকার, তারা হাসতেছে, খেলতেছে, তামাশা করতেছে। আর যারা দুনিয়ার জান্নাতের গ্যারান্টি পাইছে, হাসার কথা ছিল তাদের, অথচ তারা কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলে কোন আমল, কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? ওমর জান্নাতের গ্যারান্টি পাওয়া, অথচ মৃত্যুর সময় গাল ঘষেন জমিনের সাথে আর কান্দেন আর বলেন, ওমর রে, ওয়াইলুল লাক ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক, তোর রব যদি তোরে মাফ না করে ভয়ঙ্কর বিপদ তোর জন্য অপেক্ষা করতেছে। ওমর, কোন ওমর যার বাড়িও নবী জান্নাতে দেখে আসছেন? কোন ওমর যাকে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন? আল্লাহ ওমরের হেদায়েত চাই। সেই ওমর কান্দে আর আমি আর তুমি হাসি। কান্না তো করার কথা ছিল আমার মতো জালিমের। আল্লাহ যদি দয়া করে ছাইড়া না দেয়, বাঁচার কোনো উপায় নাই। বলেন কয় শ্রেণী গেল? 3 নম্বর শ্রেণী, যাদের দুই পাল্লাই আমল আছে, নেকিও আছে, গুনাহও আছে। যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় তো বাস, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে তো জান্নাতি। এটা হলো 3 নম্বর। আর যদি নেকির পাল্লা হালকা হয়ে যায়, গুনার পাল্লা ভারী হয়ে যায়, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আয় হায়, তখন বান্দা চিৎকার শুরু করবে। আল্লাহ বলবেন পাল্লা তো হালকা, আমল নামা ধর। দেন না, না ডান হাতে না, বাম হাত। বলে না, এমনে না। তো বলে কেমনে? বলে সামনে দিয়া কলিজা ছিদ্র কইরা পেছন দিয়া যখন দিবে, বান্দা আমল নামা দেখবে না, দেখতে পারে না। আমল নামা তো পিছনে, তো ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম দিবেন আর ঘাটটারে মটকায়া দে, তো ঘাড় ঘুরাইয়া দিবে, তখন দেখবে আমল নামা, দেখে দিবে চিৎকার। কি বলবে? সূরা হাক্কার মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। আমল নামা পাইয়াই দিবে চিৎকার আর বলবে, আরে এ আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, আরে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, এখন আমার উপায় কি হবে? আমি হিসাব কেমনে দিব? ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে শুধু কানবো আর বলবো, আরে আমার টাকা আমারে বাঁচাইতে পারলো না। ও দুনিয়ার ক্ষমতাওয়ালা, আজকে ক্ষমতার দাপুটে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কানবো আর বলবো, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, এখন আমার কে বাঁচাবে? চিৎকার করা অবস্থায় আল্লাহ ডেকে জাহান্নামের ফেরেশতারে বলবেন, ওর কান্না থামা, ওর চিৎকার করা থামা। যখন চিৎকার করা দরকার ছিল তখন করে নাই, এখন করে তো কোনো লাভ নাই। বলে তো করবো কি? তো আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এগুলোর ধর, বাইন্দা নিয়া টাইনা নিয়া জাহান্নামে ফালা। বলে কি দিয়া বানবে? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া টাইনা নিবে যে। হযরত ইবনে আব্বাস
চুল পাকা পর্যন্ত সুযোগ দিবেন না রে বাপ, না না। কত বাবাকে দেখছি নিজের সন্তানের লাশ কাঁধে লইয়া যাইতেছে। আরে কার কখন ডাক চলে আসে কে জানে, কে জানে। এই মজলিসে এমন কেউ থাকতে পারে, সে বসে আছে এখানে কিন্তু তার খবর নাই তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে, কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। কখন কার ডাক চলে আসে। এই জন্য বলি কালকে করব, পরশু করব, আরো কয়েকদিন পরে করব, না না না, এখন থেকে ইনশাআল্লাহ তওবা করে চোখের পানি ফেলেন, কলরটারে পরিষ্কার কইরা যেন গুনার পাল্লায় দেওয়ার মতো কিচ্ছু না থাকে। আল্লাহর সামনে শুধু নেকি লয়েই হাজির হতে চাই ইনশাআল্লাহ। এই দরবারওয়ালাদের কাজ এইটাই, যেন আপনার এক পাল্লাকে খালি করা যায়, আরেক পাল্লাকে ভরা যায়। এই মেহনতি দরবারওয়ালারা, মাদ্রাসাওয়ালারা করতেছে। আল্লাহ তাআলা আমাদের এই দরবারকে, হযরত পীর সাহেব হুজুরকে এবং তার সাথে সঙ্গী সাথী যারা আছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করেন। আপনাদের এখন যে দিলের হালত, আল্লাহ তাআলা দিলের হালতকে এর চেয়েও ভালো বানায়া দেন। আমাদের সবার দিলকে আল্লাহ আখিরাতমুখী বানায়া দেন। আল্লাহ তাআলা দুনিয়া বিমুখ বানায়া দেন। দিল থেকে দুনিয়ার মহব্বতকে আল্লাহ সরাইয়া দেন, আমিন। ও আল্লাহ চোখের পানির নিয়ামত সবাইকে দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।